নমস্কার বন্ধুরা, হুইল অফ ফরচুন ট্যারো রিডিংয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে রিডিংয়ে দেখব তোমার পার্টনার কি তোমাকে কিছু বলতে চাইছে। যদি বলতে চায়, কি তিনি বলতে চাইছেন সেটাই আজকে দেখব। প্লিজ ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সদের সাথে কি কিছু বলতে চাইছে। তিনি কি বলতে চাইছে আমার ভিউয়ার্সকে, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সের পার্টনার কি বলতে চাইছে আমার ভিউয়ার্সকে, প্লিজ গাইড করো ইউনিভার্স, প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সের পার্টনার আমার ভিউয়ার্সকে কি বলতে চাইছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। স্ট্রেংথ, Page of Wands, Five of Pentacles, Seven of Pentacles, King of Pentacles, and bottom of the deck আছে Justice. Please clarify Justice. Clarify Justice. Queen of Pentacles. Please clarify Strength. Knight of Wands. Please clarify Page of Wands. Page of Wands, clarify. Five of Swords. Please clarify Five of Swords. The Chariot. Please clarify Five of Pentacles. Five of Cups. Please clarify Seven of Pentacles. Seven of Pentacles, clarify. Eight of Wands. Please clarify King of Pentacles. King of Pentacles, clarify. Page of Pentacles.
তো বন্ধুরা, তোমার পার্টনার কি তোমাকে কিছু বলতে চাইছে? ডেফিনেটলি তিনি তোমাকে অনেক কথা বলতে চান। তার মনে অনেক কথা জমা হয়ে আছে। এই মুহূর্তে তোমরা নো কন্ট্যাক্ট সেপারেশনে আছো, কিন্তু তোমার পার্টনার তোমাকে অনেক কিছু বলতে চান। তার জন্য তিনি একটা সঠিক সময়ের জন্য অপেক্ষা করছেন। তবে সময়টা মনে হয় খুব কাছেই এসে গেছে, আর দেরি নেই। কারণ খুব দ্রুতই তিনি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছেন। তিনি খুব দ্রুতই তোমার সাথে কন্ট্যাক্ট করবেন, কেননা তিনি তোমার সাথে কথা বলার জন্য ভীষণ ব্যাকুল হয়ে উঠেছেন। তিনি অনেক অপেক্ষা করেছেন, বা তুমিও হয়তো অপেক্ষা করেছিলে তোমার পার্টনার কবে তোমার সাথে যোগাযোগ করবে বা কবে তোমাকে কল মেসেজ করবে। তোমার সেই বা তোমার পার্টনারে তোমাদের দুজনারই এই অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শীঘ্রই তোমার পার্টনার তোমার সাথে যোগাযোগ করবে। কল মেসেজ তুমি পেতে পারো তোমার পার্টনারের থেকে, কেন তোমাকে তার অনেক কথা বলার আছে। তোমায় অনেক কথা বলার আছে, যদি শোনো। তো ধৈর্য ধরে শোনো প্লিজ, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তো তিনি চাইছেন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্সে আনতে, কেন তিনি বুঝতে পেরেছেন তোমার সাথে নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকাকালীন তোমার ভ্যালুটা তিনি বুঝতে পেরেছেন। তোমাকে তিনি মনে করছেন যে তুমি তার পরিবার, এবং তুমি এমনই একজন মানুষ যিনি তোমার পার্টনারের প্রতি ভীষণ দায়িত্বশীল এবং যত্নবান ছিলে, যেটা হয়তো একটা সময় তোমার পার্টনার বুঝতে পারেননি, কিন্তু এখন তিনি বুঝতে পারছেন কতটা মূল্যবান ছিলে তুমি তার লাইফে। যার জন্য তিনি এখন তোমার সাথে সম্পর্কটাকে ব্যালেন্স করতে চাইছেন। এটা তিনি তোমাকে বলতে চান। তিনি তোমার কাছে আসতে তো চাইছেন, কিন্তু হয়তো তিনি স্ট্রেংথ পাচ্ছেন না। তবে তিনি চেষ্টা করছেন নিজের মধ্যে স্ট্রেংথ আনার, যাতে তোমার সাথে তিনি কথা বলে সম্পর্কটাকে ঠিক করতে পারেন। তার জন্য তিনি খুব দ্রুতই তোমার সাথে যোগাযোগ করবেন, বা তোমার কাছে তিনি এসে কিছু বলবেন। একটা সময় তিনি হয়তো তোমার সঙ্গে খুব একটা বাজে ব্যবহার করেছিল, তোমাকে অসম্মান করেছিল, তোমার সঙ্গে চিটিং করে এই সম্পর্কটা তিনি নষ্ট করেছিলেন একটা সময়ে। কিন্তু এখন তিনি চাইছে তোমার সঙ্গে আবার নতুন করে এই সম্পর্কটা শুরু করতে। নিউ বিগিনিং হোক তোমাদের মধ্যে, সেটা তিনি এখন চাইছেন। শুধু তাই না, তিনি এটাও চাইছেন যেন সম্পর্কটা খুব দ্রুতই শুরু হয়, ফরওয়ার্ড মুভমেন্ট আসে যেন খুব তাড়াতাড়ি এই সম্পর্কে। সেটা হয়তো তিনি তোমার কাছে এসে বলবেন, এমনটা তিনি ভাবনা চিন্তা করছেন, বা এটা তিনি তোমাকে বলতে চাইছেন। হতে পারে তোমাদের সম্পর্কে কোনো সামাজিক বাধা থাকতে পারে, বা তোমাদের দুজনের মধ্যে কোনো বৈপরীত্য থাকতে পারে। তা সত্ত্বেও তিনি এই সম্পর্কটাকে সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে চাইছেন। এটা তিনি তোমাকে এসে বলবেন। এই মুহূর্তে তোমার পার্টনার ভীষণ একা ফিল করছেন। একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন, তাকে বোঝার মতন কেউ নেই। এখন তার তোমার সাপোর্টের প্রয়োজন, এটা হয়তো তিনি তোমাকে এসে বলবেন। ইমোশনালি তিনি ভীষণ ভেঙে পড়েছেন। কেন তিনি ভেঙে পড়েছেন ইমোশনালি? প্লিজ ক্ল্যারিফাই। 5 of Cups, 5 of Cups, clarify. 2 of Swords. ইমোশনালি ভেঙে পড়েছেন এটা ভেবে যে তোমার সাথে তার সম্পর্কটা যে নষ্ট হয়ে গেছে,
সেটা নিয়ে তিনি এখন রিগ্রেট করছেন। সম্পর্কটা নষ্ট হওয়ার পেছনে তারই ভুল, যেহেতু তিনি তোমাকে অসম্মান করেছিল। তোমার সঙ্গে চিটিং করে তিনি সম্পর্কটা থেকে বেরিয়ে গেছিলেন। তার জন্য তিনি এখন বুঝতে পারছেন যে এটা তারই লস হয়েছে। তোমাকে হারিয়ে ফেলাটা তার জীবনে একটা সবথেকে বড় ভুল, যেটা তিনি এখন ফিল করছেন। এখন তো তিনি চাইছেন তোমার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে, কিন্তু তিনি নেগেটিভ থিঙ্কিং করছেন। কীভাবে সম্পর্কটাকে ঠিক করবেন সেটা তিনি বুঝে উঠতে পারছেন না। আবার তিনি মনে করছেন যে তুমি হয়তো এই সম্পর্ক থেকে মুভ অন করে গেছো, কিন্তু তিনি তোমাকে বলতে চাইছেন বা বলবেন এসে যে তুমি যেন এই সম্পর্ক থেকে মুভ অন না করো। তিনি যেমন চাইছে সম্পর্কটা ঠিক হোক, পুনরায় সম্পর্কটা শুরু হোক আবার, তুমিও যেন তাকে সাপোর্ট করো, সেটা তিনি তোমাকে এসে বলবেন। তিনি তোমার সাথে কন্ট্যাক্ট করবেন, হয়তো ছোটোখাটো কোনো অফারও তিনি তোমাকে দেবেন। কী অফার দেবেন? তিনি এটাই অফার করবেন তোমাকে যে তিনি তোমার রেসপন্সিবিলিটি তিনি এবার নিতে চাইছেন। একটা সময় তিনি তোমার রেসপন্সিবিলিটি নেননি, তোমাকে ছেড়ে তিনি চলে গেছিলেন। এখন তিনি তোমার রেসপন্সিবিলিটি নিতে চান। শুধু তাই না, তোমাকে স্টেবিলিটিও দিতে চান। এটা তিনি তোমাকে এসে বলতে পারেন। তো বন্ধুরা, তোমার পার্টনার তোমার কাছে ফিরে এসে এখন এটাই বলবেন যে নতুন করে কীভাবে এবারে সম্পর্কটাকে যেন শুরু করা যায়, বা তুমি যেন এই সম্পর্ক থেকে মুভ অন না করো, সেটা তিনি তোমাকে এসে বলবেন। তো বন্ধুরা, চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো। আর যদি রিডিং ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখা হবে নেক্সট রিডিংয়ে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স, থ্যাংক ইউ।